আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থীরা ষষ্ঠ চ্যাপ্টারের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকের ক্লাস সংখ্যা হলো 5। তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তথ্য যোগাযোগ প্রযুক্তি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা রয়েছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং। খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা একে একে সব কিছু জানবো, সর্টিং কী এবং ইন্ডেক্সিং কী। সর্টিং জিনিসটা প্রথমে আমরা শিখি। সর্টিং হলো সাজানোর প্রক্রিয়া। আগে একটু পড়ি, তারপর তোমাদের বোঝাই। ডেটাবেসের ডেটাকে ঊর্ধ্বক্রমকে কি বলে? অ্যাসেন্ডিং, মনে রাখবা। আর নিম্নক্রম অর্থাৎ নিচের দিকে এটাকে বলে কি? ডিসেন্ডিং। অর্ডারে সাজানোই হলো শর্ট। তার মানে শর্টিংটা কি? আমার একটা টেবিলের ভিতরে 1000-2000 জনের ডাটা থাকবে। এই ডাটাটা যে কোনো একটা ফিল্ডের উপর নির্ভর করে আমরা এটাকে হয়তো উপরের দিক অথবা নিচের দিক, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং হিসাবে সাজাবো। আর এই সাজানোটাকে কি বলে? সর্টিং বলে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ডেটা টেবিল সর্টিং করে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। শর্ট করা হলে ডেটাবেস থেকে তথ্য সহজে অল্প সময়ে খুঁজে বের করে দেখা যায়। আচ্ছা, এখন আমার যদি লাগে, ধরো 1000 জনের একটা টেবিল আছে, ডাটা টেবিলের ভিতরে একটা 1000 জনের একটা তথ্য আছে, এখান থেকে আমি 501 যার আইডি নাম্বার আমি তারটা খুঁজবো। তাহলে কি আমার খুঁজতে হবে 501 না, জাস্ট আমি ওইখানে সিরিয়ালে যে 501 সম্পর্কে তার যাবতীয় তথ্য আমরা পাবো। সে কথা এখানে বলছে যে খুব সহজেই কি এই টেবিল থেকে কি করা যায়, এইটা খুঁজে বের করা যায় এই সর্টিং যদি করা থাকে। এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে সর্টিং করা যায়। অর্থাৎ কি, তুমি যদি চাও এই রুলের উপর ভিত্তি করে, এখানে দেখো 2, 6, 1, 4, এটা কি সর্টিং করা আছে? না, এটা রুলের উপর ভিত্তি করে সর্টিং করা না। ঠিক আছে, তাহলে যদি রুলের উপর ভিত্তি করে সর্টিং করা হতো তাহলে প্রথমে বসতো 1, তারপরে 4, তারপরে 2, এরপরে 4, তারপরে 6, এইভাবে বসতো। ঠিক আছে, এটা তাহলে সর্টিং করা না। অর্থাৎ কি, যে কোনো একটা ফিল্ডের উপরে ভিত্তি করে আমার সর্টিংটা করা যায়। ঠিক আছে, অর্থাৎ যদি তুমি চাও রুল, সেক্ষেত্রেও পারবা, জিপিএ সেক্ষেত্রেও পারবা। এখানে 4.505, আবার দেখো 4.38, অর্থাৎ কি এলোমেলোভাবে সাজানো আছে, এটা সর্টিং করা নাই। এইভাবে রুল দেখেও করা নাই, জিপিএ ভাবেও এটা সর্টিং করা নাই। ঠিক আছে, অর্থাৎ তুমি ছোট থেকে বড় বা মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারো, আবার অ্যাসেন্ডিং বড় থেকে ছোট, নিম্নক্রম অনুসারে কি করতে পারো? ডিসেন্ডিং আকারে সাজাতে পারো। আচ্ছা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবে। অ্যাসেন্ডিং হলো ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোটাকে বলে হলো অ্যাসেন্ডিং। আর বড় থেকে ছোট অর্থাৎ 1000 জনের তথ্য থাকবে, প্রথমে 1000, তারপরে 999, 998, এইভাবে। এই বড় থেকে ছোট অনুসারে সেটাকে বলে কি? ডিসেন্ডিং। উল্লেখ্য যে মেমো ডেটা, হাইপার লিঙ্ক, ওয়েল অবজেক্ট ফিল্ডের ডেটা সর্ট করা যায় না। ঠিক আছে, মেমো ডেটা কি আমরা জানি, যেখানে টেক্সট এবং নাম্বার ইত্যাদি ইত্যাদি সব কিছু কি যুক্ত থাকে। সেক্ষেত্রে কি এই মেমোর ভিতরে ধরো এখানে তো শুধু নাম্বার আছে, তার মানে এটা সর্টিং করা যাবে। ঠিক আছে, আর এইখানেও এটা করা যাবে, এখানেও শুধু নাম্বার আছে, এইখানেও করা যাবে। প্রথমে এর ঘর, তারপরে বির ঘর, তারপরে সির ঘর। আচ্ছা, মেমো টাইপের ডেটা টাইপটা কি বলছিলাম? ধরো জামাল 1001, এইটার ভিতরে আবার এরকম অনন্য থাকলো। ঠিক আছে, এরকম মানে সংখ্যা আর হলো টেক্সট একসাথে থাকলে সেটারে আমরা কি করতে পারবো না? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্থাৎ সর্টিং করতে পারবো না, হাইপার লিঙ্কও করতে পারবো না। ঠিক আছে, ওয়েল অবজেক্টও কি এই ফিল্ডের সাহায্যে আমরা কি করতে পারবো না? আলাদা করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি সর্টিং এর পূর্বের অবস্থাটা কি ছিল, এই টেবিলটা যদি খেয়াল করো, সর্টিং এর পূর্বের অবস্থা খেয়াল করো, এটা রুল এলোমেলো, জিপিওটা এলোমেলো। এখন তোমাকে কোন ঘরের উপর ভিত্তি করে অর্থাৎ কোন ফিল্ডের উপরে ভিত্তি করে তুমি সর্টিংটা করবা অর্থাৎ সাজাবা সেটা খেয়াল করতে হবে। আচ্ছা, এইখানে জিপিএ ফিল্ডের উপরে ভিত্তি করে সর্টিং করা হয়েছে, খেয়াল করো। তাহলে জিপিএ ফিল্ডের উপরে ভিত্তি করে প্রথমে সবচেয়ে কম কিনা 3.50, ওরটা হবে কি 1 নম্বরে। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে আছে 3 এটা ওটা 2 নম্বর হবে। ঠিক আছে, 4.38, এরপরে কি 4.50 হবে 3 নম্বরে, 4.50 হবে 3 নম্বরে, আর লাস্টে জিপিএ 50 ও হবে 4 নম্বরে। তার মানে এখানে কোন ফিল্ডের উপর ভিত্তি করে সর্টিং করা হয়েছে? জিপিএ ফিল্ডের উপর ভিত্তি করে সর্টিং করা হয়েছে। তোমাকে বলেও দিতে পারে যে জিপিএ ফিল্ডের উপর ভিত্তি করে উক্ত টেবিলের সর্টিং তৈরি করো। ঠিক আছে, এখন কথা হলো এটাকে তোমার দেখতে হবে যে কোন পদ্ধতিতে সর্টিং করছে, এটা কি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। এটা অবশ্যই যেহেতু ছোটোর দিক থেকে বড়োর দিক গেছে, সেক্ষেত্রে কি অ্যাসেন্ডিং আকারে এটি অ্যাসেন্ডিং আকারে করা হয়েছে। এখন তোমাকে যদি বলতো যে জিপিএ ফিল্ডের উপর ভিত্তি করে ডিসেন্ডিং উপায়ে সর্টিং করো, সেক্ষেত্রে কিন্তু আগে কাটটা হয়তো ওরটা। ঠিক আছে, তারপরে ওরটা হয়তো, আর লাস্টের কি এই জান্নাতুল লাস্টে হয়তো। আশা করি বুঝতে পারছো যে জিপিএ 5টা থাকতো সবার উপরে তখন, তারপরে থাকতো 4.50, তারপরে থাকতো 4.38, লাস্টে থাকতো
3.50। এটা হলো কোন ক্ষেত্রে? ডিসেন্ডিং আকারে, ঠিক আছে। ডিসেন্ডিং মানে কি? বড় থেকে ছোটোর দিক যাবে। আশা করি বুঝতে পারছো যে বড় থেকে ছোটোর দিক গেলে হলো ডিসেন্ডিং, কিন্তু এখানে কোন দিকে করা হয়েছে? অ্যাসেন্ডিং। এখন কোন পদ্ধতিতে করতে হবে তোমাকে বলে দিবে, আর যদি না বলে দেয় তুমি তোমার ইচ্ছা মতো করবা, তবে আমরা বলে না দিলে অ্যাসেন্ডিংটাই করবো, অর্থাৎ ছোট থেকে বড় দিকে যাবে, এটা আমাদের প্রচলিত প্রক্রিয়া। আচ্ছা, এখন যদি তোমার বলতো, আমি যদি এটা একটু ক্লিয়ার করে আর একটু বুঝেই, সেটা হলো যদি বলতো যে রুলের উপরে ভিত্তি করে তোমরা অ্যাসেন্ডিং আকারে সর্টিং করো, সেক্ষেত্রে আমার রুলের উপরে ভিত্তি করে প্রথমে কাটটা আসতো, প্রথমে রুল 1 যার তারটা আসতো, ওরটা আসতো, ঠিক আছে। এই যে 1 এ ওরটা আসতো, এরপরে 2 কাটটা আসতো, ওরটা 2 এ আসতো, ঠিক আছে, ওরটা 2 আসতো, তারপরে আসতো কি 4 নম্বর যে 4, তারপরে আসতো কি 6। এই একে কার তথ্য আসতো, ওর যাবতীয় তথ্যটা চলে আসতো এখানে, ঠিক আছে। এরপরে 2 কার তথ্য আসতো, 2 ওর তথ্য চলে আসতো, ঠিক আছে। তারপরে 3 কার তথ্য আসতো, এটা আসতো, হ্যাঁ। এরপরে লাস্টে 6 ওর তথ্য আসতো। এটা হলো কিসের উপরে ভিত্তি করে? যদি রুলের উপরে ভিত্তি করে অ্যাসেন্ডিংটা করা হতো, অর্থাৎ সর্টিংটা যদি রুলের উপরে ভিত্তি করে করা হতো। আশা করি তোমরা সর্টিং সম্পর্কে অবশ্যই ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার সারসংক্ষেপণ করি যে ডেটার যে ফিল্ডগুলো থাকবে, ওই ফিল্ডের যে কোনো একটা ফিল্ডের উপরে ভিত্তি করে ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে যে সাজানোর যে প্রক্রিয়াটা, সেটাকেই বলা হলো সেটাকে বলা হলো সর্টিং। এই সর্টিংটা 2 প্রকার হয়ে থাকে, একটা হলো অ্যাসেন্ডিং আর একটা হলো ডিসেন্ডিং, অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। আচ্ছা, আর একটা টপিক আছে, সেটা হলো কি ইন্ডেক্সিং। হ্যাঁ, এটা একটু দেখবো আমরা। ইন্ডেক্সিং জিনিসটা কি? ইন্ডেক্সিং জিনিসটা কি? ডেটাবেজের টেবিলে রেকর্ডসমূহ অ্যাড্রেসকে কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে ইন্ডেক্সিং বলে। ডেটাবেজের এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করে বর্ণমালা অথবা সংখ্যা অনুসারে সাজানো যায়। এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করা যায়। একটি ফিল্ডের উপর ইন্ডেক্সিং করলে স্বয়ংক্রিয়ভাবে ইন্ডেক্স ফাইল আপডেট হয়। অর্থাৎ কি বোঝাচ্ছে এখানে, যে তোমার যে ইন্ডেক্সিংটা সেটা হলো কি, যদি আমি একটু ব্যাকে যাই, ধরো এই রুলের গড়টা তুমি ইন্ডেক্সিং করবা, এখানে যদি ইন্ডেক্সিং করে রাখো, এখানে আছে কত? 1 2 4 6, হ্যাঁ। এরপরে 6-এর পরে যদি কারো রুল 7 আসে, এখন 7, আমি তোমাদের একটু ক্লিয়ার করে জিনিসটা, ইন্ডেক্সিং জিনিসটা, তাহলে বুঝতে পারবা। এখানে এই টেবিলে আমার রুল 1 2 3 4 এরকম দিয়ে আছে। এখন এরপরে যে আসবে, ঠিক আছে, 1 2 3 4 এর পরে কি আসবে? অবশ্যই 5 আসবে। এই টেবিলের 5 যে আসবে, আমাকে তার সম্পর্কে আর কিছুই করতে হবে না। আমি যখন 5 দিব, এই যে রুলের ঘর, এই রুলের ঘরে তার 5 এখানে যুক্ত হবে, এবং এই 5-এর ঘরে যার রেকর্ডটা দিব, এই সমস্ত কিছু এখানে বসে যাবে, ঠিক আছে। তার জন্য আবার আলাদা ঘর করতে হবে না, ঠিক আছে। এরপরে 6-এর জন্য এরকম আলাদা একটা ঘর বসে যাবে, অর্থাৎ কি, তার জন্য আমার এক্সট্রা ঘর করতে হবে না, অটোমেটিক্যালি এরপরে বসে যাবে, ঠিক আছে। সেটাই বলছে যে একটি ফিল্ডের উপর ইন্ডেক্সিং করলে স্বয়ংক্রিয়ভাবে ইন্ডেক্স ফাইল আপডেট হয়, ঠিক আছে। আবার খেয়াল করো, একজন চলে গেছে, ঠিক আছে, ধরো এই যে 3 রুল এ চলে গেছে, ঠিক আছে, হ্যাঁ, বা যার আইডি নম্বর 3 এ চলে গেছে, এখন চলে গেলে কি 4 3 এ চলে আসবে, তখন এই 4-এর মান আর 4 থাকবে না, তখন কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, আর 5-এর মান কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। মানে একাই সেটা কি করবে? ওর স্বয়ংক্রিয়ভাবে ওর স্থানটা নিয়ে নেবে, সেটা অ্যাড হোক বা বাদ যাক। আশা করি ইন্ডেক্সিং এবং সর্টিং জিনিসটা তোমরা ক্লিয়ার। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই পরবর্তী ক্লাসে তোমরা ইন্ডেক্সিং আর তোমাদের এই ক্লাসটা একটু খেয়াল করো, ইন্ডেক্সিং এর সুবিধা অসুবিধা আছে, এটা একটু অবশ্যই দেখবা, ঠিক আছে। আমি 1 মিনিট একটু পজ করে ভিডিওটা দেখো। আর একটা জিনিস হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইন্ডেক্সিং আর সর্টিং, এটার পার্থক্য একটু আছে, এই পার্থক্যটা তোমরা একটু দেখে নেবে এই ক্লাস থেকে, ঠিক আছে। আগামী ক্লাসে আমি নতুন টপিক আলোচনা করবো, যদি আমরা দেখি আগামী ক্লাসে কি নিয়ে আলোচনা করবো, সেটা হলো ডেটাবেস রিলেশন। খুবই গুরুত্বপূর্ণ রিলেশন, 1 to 1 1 to many many to 1, এই ধরনের রিলেশন থেকে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।